মর্নিং কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো সকাল থেকে কেমন বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি না, আর এই দেখো আমার কি সুন্দর রজনীগন্ধা ফুল ফুটেছে। আরও কয়েকটা গাছ ছিল, নতুন মাটি ফেলা হয়েছে তো গাছগুলো না সব চাপা পড়ে গেছে। এত মন খারাপ লাগছে, গাছগুলো থাকলে আজকে কত সুন্দর ফুল হতো। তো যাই হোক, একটা গাছ আছে সেটাই দেখে মন ভরাতে হবে। আর শুধু প্রকৃতি দেখলে হবে, গাছপালা দেখলে হবে? পেটের জন্য তো কিছু যোগান দিতে হবে। দেখো বলতে না বলতে আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে, সকালবেলার জলখাবার এটা। সব রকম ভাজা তার সাথে, হ্যাঁ? আর হচ্ছে কুমড়ো আর আলুটা তো খিচুড়ির মধ্যেই দিয়েছি। আর এটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল। তো সকালে জলখাবার করে নিয়ে এদিকে বিছানাপত্র সব তুলতে চলে এলাম। আর আমার ছেলের আজকে তো স্কুল রয়েছে, কারণ ওদের তো স্কুল খুলে গেছে। আর কর্তামশাইয়ের কিন্তু ভোটের ডিউটি রয়েছে, সুতরাং মানে ভীষণ চাপে। আর ওকে এত ডিউটির জন্য ছুটতে হচ্ছে, শনিবার রবিবার বলে কোনো ব্যাপার নেই, এমনকি রবিবার নাইট ডিউটি পর্যন্ত করতে হচ্ছে। আর এই দেখো ঝড় বৃষ্টির জন্য তো কাজ না অনেক বেড়ে যায়। দেখো ধুলোবালি চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর রোজ দিনই এখন বিকেলের পর থেকে না এই ঝড় বৃষ্টি, এরকম হাওয়া প্রচণ্ড এরকম হচ্ছে, আর ফলে চারিদিকে ধুলোবালি উড়ে আসছে। কাগজ, তারপরে তোমার পাতা টাতা পড়ে চারিদিকে নোংরায় একদম ভর্তি হয়ে যাচ্ছে। তা প্রথমে ঝাড় দিয়ে তারপরে মুছে নিলাম, নাহলে দেখলে তো আমার রাঙা আলু গাছ কি সুন্দর হয়েছে। আসলে না এটা একটা এক্সপেরিমেন্ট আমি করেছিলাম। আমি ভাবলাম কি এটা কাঁচের গ্লাসের মধ্যে একটা আলু রাখি তো, দেখি তো কি হয়। ওমা কদিন পরে দেখছি না শিকড় গজাচ্ছে, তার থেকে বেশ গাছ উঠলো। মানে মানি প্ল্যান্ট যেমন থাকে, পাশে একটা মানি প্ল্যান্টও আছে, ঠিক সেই রকম খুব সুন্দর করে গাছটা উঠেছে। তা ভারী সুন্দর লাগছে জানো তো দেখলে তো। তো আমি ভাবলাম না এটাও বেশ শোভাবর্ধন করছে তো। তো এটাও মানি প্ল্যান্টের পাশাপাশি একেও রেখে দিই। তো এইভাবেই দুজনকে পাশাপাশি রেখে দিয়েছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিন্তু গাছটা এত বড় হয়ে গেছে, ভাবছি ওটা কী করব? ছেঁটে দেবো? নাকি ওরকমই উঠবে? কী হবে আমি না সেটাই বুঝতে পারছি না। আর এদিকে দেখো বিছানাপত্র সব তুলে নিচ্ছি, মশারিটা গুটিয়ে রেখে দিলাম। আর যেটা বলছিলাম তোমাদের ওই যে ওই জানালার ওই জায়গাটা বা বারান্দাতে, বারান্দার যে কার্নিশগুলো থাকে, স্ল্যাবগুলো থাকে বসার জায়গা, সেখানে যখন ওই ঝড় বৃষ্টি হয় ধুলোবালি পাতা-টাতা এসে পড়ে তো, তো ওইগুলো যদি আমরা প্রথমে একটু ঝাড় দিয়ে না পরিষ্কার করে নিই, তারপরে যদি মুছি, তাহলে দেখবে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। নাহলে প্রথমেই মুছতে গেলে না খুব অসুবিধা হয়ে যায়। ধুলোবালি ঠিক মতন যায় না, বারবার মুছতে হয়, জল ঢালতে হয়, অনেক রকম সমস্যা হয়। আর এই যে এদিকে তো অর্কিতবাবু ঘুম থেকে উঠে গেছেন, অনেকক্ষণই উঠেছে, অনেক সকালবেলা উঠে পড়ার কাজ করছিল। আর এই যে জলটা গরম করে নিয়েছে, এবারে স্নানে যাবে ও, কারণ কি ও স্কুলে যাবে। তার আগে ব্রাশ করে নিচ্ছে। আর ওই স্কুলে যখন ও যাচ্ছে, আজকে স্কুলে না ওকে স্যান্ডউইচ টিফিন করে দিয়েছিলাম। মানে একটা স্যান্ডউইচ গ্রিল মেশিন আমরা কিনেছি। তো সেটার মধ্যে ওই স্যান্ডউইচ গ্রিল মানে টোস্টার টাইপের, পুরো ওই রকম না, মানে যেগুলো স্যান্ডউইচ গ্রিল হয়। তো ওই দিয়ে ওকে সুন্দর করে একটা মিওনিজ-টিওনিজ দিয়ে চিজ দিয়ে সুন্দর করে একটা টিফিন বানিয়ে দিয়েছি। তারপরে তো রান্নাবান্না সেরে নিলাম। দেখো ইলিশ মাছের ভাপা হয়েছে, আর ওদিকে গাছপাঠা হয়েছে। গাছপাঠার ঝোল একদম ভীষণ টেস্টি, টেস্টি টাটকা একদম। দারুণ টেস্ট হয়েছিল কিন্তু, মানে এঁচড় যাকে বলে। আর যেহেতু সকাল থেকেই একটা বৃষ্টি, বৃষ্টি ওয়েদার ছিল, তাই সকালের জলখাবারটা তো খিচুড়ি করলাম। ঝড় বৃষ্টি হচ্ছিল বলে সকালবেলা, মানে সে কালকে রাত থেকেই হচ্ছিল, সকালবেলায় তার আভাসটা ছিল। তবে এরা যখন স্কুল অফিস গেল তখন অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। তাই জন্য যে যার মতন বেরিয়ে গেল। আর সকালবেলা সেই ফাঁকে আমার টিফিনটাও গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়ে গেল। আর যেহেতু ওর এখন নাইট ডিউটি পড়ে, ভোটের জন্য, ইলেকশনের জন্য মাঝে মধ্যেই নাইট ডিউটি পড়ছে। ফলে তো একা, একা থাকতে হচ্ছে। তখন না বেশ কেমন যেন একটা ভয়, ভয় লাগে। অবশ্য ঠাকুরের নাম নিয়ে মানে প্রকৃত বাস্তব মনে থাকলে পরে ততটাও অসুবিধা হয় না। কিন্তু তবুও একা একটা কেমন তো লাগেই। তো সেগুলোকে ওভারকাম করে নিই। তো যাই হোক, ফিলিংসটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, এটাই আরকি। আর এদিকে তো সব ঘরদোর গুছিয়ে-টুছিয়ে কাজগুলো করে নিলাম। উঠেছি অনেক সকালবেলা আজকে। কিন্তু যত সকালেই উঠি না কেন না খুব মানে অসুবিধা হয়।
সব কাজকর্ম সারতে যদি না টাইম মতন একটু প্ল্যান করে নেওয়া যায়। আর যাই হোক সেই নিয়ে একটা ভিডিও একদিনকার দেবো যে কীভাবে টাইম করে প্ল্যান করে কাজকর্ম করছি। তো এর মধ্যে স্নান-টানগুলো সেরে এলাম। এবার পুজো-টুজো দিয়ে ছেলেকে আবার স্কুলে আনতে যাবো। তারপরে ছেলেকে এনে একসাথে বসে খাওয়া-দাওয়া করবো ভাবছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।